আসসালামু আলাইকুম, রোজা বলছি। আজকে আচার তৈরি করছি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে পাঁচফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপরে এই গোটা পাঁচফোড়নগুলো রেখে দেব, ঢেলে দিলাম ঠান্ডা হবার জন্যে। এরপরে দেখো আমি আমগুলোকে পিস পিস করে কেটেই নিয়েছি। এখন তেল গরম দিয়েছি, মাস্টার্ড অয়েল। এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা একটু ফ্লেভারটা যখন তেলের মধ্যে অ্যাড হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ সরিষা তেলটা আমি ঘানি থেকে ভাঙিয়ে নিয়েছি। কাঁচামরিচ ব্যবহার করছি আমি। নতুনত্ব আনার জন্য আমি এইভাবেই রান্নাটা করে থাকি। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আমগুলো সহ একবারে একটু টেলে নিব। একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে একসাথে মিশিয়ে দেব। এরপরে কি বাকি আছে জানো? এরপরে বাকি একটাই আছে, সেটা হলো আমার পাঁচফোড়ন যে ভেজে রেখেছিলাম সেটা দিব, আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন নাড়াচাড়া করব। তারপরে অবশ্যই ভুলে যাবে না, অবশ্যই কিন্তু সিরকাটা ব্যবহার করতে হবে। আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য সিরকা অবশ্যই আচারে দিতে হবে, তাহলে রোদে না দিলেও চলবে। এই ফাঁকে কিন্তু আমি সিরকাটাও দিয়ে দিয়েছি, তোমাদের বলতে ভুলে গিয়েছি। আর এই পাঁচফোড়নগুলো আমি এখন দিয়ে দেব। এটা কিন্তু আমি ব্লেন্ড করে দিব না, গোটাটাই দেব। এই গোটা পাঁচফোড়নগুলোই আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়নগুলো। পাঁচফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। 10 মিনিট, মিনিমাম 10 মিনিটের মতো রেখে দিলেই, নাড়াচাড়া করলেই আমার আচারটি রেডি হয়ে যাবে। আর তারপরে অবশ্যই খাওয়ার উপযোগী হয়ে যাবে। তবে আমি এমনটাই পছন্দ করি। অনেকেই আছে যারা